ইনফিনিক্স স্মার্ট 9 এইচডি স্মার্টফোনটি বাজারে আসার পর থেকে খুবই হাইপড বিকজ অফ ইটস প্রাইস। অ্যাকচুয়ালিতে কী প্রাইসে বাজারে এসেছে এবং কী স্পেক্স আর ফিচার্স অফার করছে সেটাই আমরা সে ভিডিওতে জানবো। সো লেটস টক অ্যাবাউট ইনফিনিক্স স্মার্ট 9 এইচডি। শুরুতেই ফোনটার ডিজাইনের কথা বলে, দিস ফোন রিয়েলি লুকস বিউটিফুল। ফোনটা দেখতে অ্যাকচুয়ালিতে খুবই গর্জিয়াস লাগে। এটি একটি খুবই লো বাজেটের স্মার্টফোন। ফোনটির লুকসটি দেখে বোঝার কোনো উপায় নাই অথবা ওয়ে নাই ফোনটার লুকসটা এত বেশি প্রিমিয়াম। ব্যাকপ্যাকে থাকছে গ্লসি বা গ্রেডিয়েন্ট কাইন্ড অফ ফিনিশ, যা কোনো স্মার্টফোনই দেখতে খুবই অ্যাস্থেটিক লাগে। প্রথম দেখায় স্মার্টফোনটিকে দেখলে অনেকটা আইফোনই মনে হয়, রাইট? এখন ফোনের ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চের এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে উইথ 90 হার্জের রিফ্রেশ রেট। আরও থাকছে 500 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই প্যানেলটিতে অথবা ডিসপ্লেটিতে এইচডি প্লাস বা 720p হওয়ার কারণে কন্টেন্ট, মুভিজ, ভিডিওস অর সিরিজ, এনিথিং যে কোনো কিছু ওয়াচ করার সময় কিছুটা তো শার্পনেসের ঘাটতি বা পিক্সেলেশন লক্ষ্য করা যাবেই, দ্যাটস ফর শিওর বা অবভিয়াস। বাট মিনিমাম ডিস্টেন্স থেকে বা ঠিকঠাক দূরত্ব থেকে কন্টেন্ট ওয়াচ করলে তেমন একটা বেশি শার্পনেসের ঘাটতি লক্ষ্য করা যাবে না। কন্টেন্ট লাইক মুভিজ, ভিডিও, সিরিজ এগুলো দেখে মোটামুটি ভালোভাবেই এনজয় করা যাবে। আর এটি একটি বাজেট স্মার্টফোন। বাজেট স্মার্টফোনে আমরা ফুল এইচডি প্লাস প্যানেলও এক্সপেক্ট করতে পারি না। এত বেশি লো বাজেট স্মার্টফোনে এইচডি প্লাস প্যানেলটা বা 720 প্যানেলটাই এক্সপেক্টেড। সো বলবো ডিসপ্লেটা ঠিকঠাকই আছে। এখন ফোনটির হার্ড অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে মিডিয়াটেক হিলিও G50। এটি ট্রাইড অ্যান্ড টেস্টেড একটি গুড পারফর্মিং প্রসেসর, বিশেষ করে বাজেটের মধ্যে। হাই লেভেলের গেমসগুলোকে লো টু মিডিয়াম সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস, ল্যাগের ইস্যু বা হ্যাংয়ের ইস্যুস ছাড়াই। এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, স্ক্রোলিং থ্রু ইউআই, ব্রাউজিং, এমন যত ধরনের রেগুলার কাজ আছে বা দৈনন্দিন জীবনের কাজ আছে ফোনটা খুবই ভালোভাবে হ্যান্ডেল করে ফেলবে। বলা যেতে পারে খুবই ইজির সাথে হ্যান্ডেল করে ফেলবে। বাট কিপ দিস ইন মাইন্ড, এই প্রসেসরটা অথবা চিপসেটটা অত বেশি হেভি ইউজেরও কেপাবেল নয়। খুব বেশি হেভি ইউজ করা ট্রাই করা হলে তখন ফোনে থেকে অবভিয়াসলি ল্যাগের ইস্যু অথবা হ্যাংয়ের ইস্যু ফেস করতে হবে। কিপ দিস ইন মাইন্ড। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টের কথা বলে দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে। 3GB র্যাম, 64GB স্টোরেজ, 4GB র্যাম, 64GB স্টোরেজ। আর অবভিয়াসলি এসডিআর মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে। এখন ফোনটির অপটিক্স বা ক্যামেরা কিনে কথা বলা যাক। মনে হয় যে থাকছে ডুয়াল ক্যামেরা। অ্যাকচুয়ালিতে কাজের সেন্সর হচ্ছে একটি 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে একটি অক্সিলারি সেন্সর, যেটা কাইন্ড অফ ইউজলেস। আর ফোনে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। একটি বাজেট স্মার্টফোন থেকে আমরা যেমন ধরনের পিকচার্স আর ভিডিও কোয়ালিটি এক্সপেক্ট করি ফোনে থেকে এক্স্যাক্টলি তেমন ধরনের পিকচার্স আর ভিডিওসই পাওয়া যাবে, ইফ নট বেটার। ফোনে দেওয়া থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার্স। সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 5000 mAh ব্যাটারি উইথ 10 ওয়াটের নর্মাল চার্জার। এই ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি একদিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আর সাথে প্রোভাইড করা 10 ওয়াটের চার্জার দিয়ে ফোনটাকে চার্জ করতে মোটামুটি ভালোই সময় লাগবে। ফোনের কালার ভেরিয়েন্টের কথা বলে এইসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এখন ফোনের সব থেকে ইন্টারেস্টিং পার্ট, দামটাকে নিয়ে অথবা প্রাইসটাকে নিয়ে কথা বলা যাক। ফোনের দাম রাখা হয়েছে 6700 ইন্ডিয়ান রুপি এবং কার্ড অফার বা ব্যাংক অফার অ্যাড করলে আরও কমে পাওয়া যাবে, লাইক 6200 ইন্ডিয়ান রুপিতে। আর ফোনটি বাংলাদেশে আসলে অবভিয়াসলি দামটা তো বেড়ে যাবেই, বাট বাজেট স্মার্টফোন হিসেবে ফোনটি আমাদের কাছে খুবই একটা দারুণ ডিলই মনে হচ্ছে। গাইস, আপনাদের কাছে ইনফিনিক্স স্মার্ট 9 এইচডি স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। গাইস, আপনাদের কাছে ইনফিনিক্স স্মার্ট 9 এইচডি স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।